ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। এবার আমরা যে একটা টাইপ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব মিক্সচার এবং অ্যালিগেশন থেকে। টাইপটা কি সেটা তো দেখবো, তার আগে বলে রাখি এই যে টাইপটা আজকে আমরা শিখবো এটা আমরা দুভাবে শিখবো। একটা হচ্ছে নর্মাল মেথডে এবং আরেকটা ফর্মুলা ইউজ করে, দুটোই শিখবো। ক্লিয়ার? এবার এই টাইপটা বিভিন্ন ধরনের পরীক্ষায় বহুবার এসেছে, সেই জন্য দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ইন মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। ক্লিয়ার? এবার টাইপটা দেখা যাক। টাইপটা কি বলেছে, এ জার কন্টেন্স 40 লিটার অফ মিল্ক ফ্রম হুইচ 4 লিটার অফ মিল্ক টেকেন আউট। 40 লিটার মিল্ক আছে একটা কন্টেনে, দিয়ে সেখানে 40 লিটার অফ মিল্ক টেকেন আউট, দিয়ে তার মধ্যে কি করা হচ্ছে, টেকেন আউট অ্যান্ড ওয়াটার filled with it। 4 লিটার মিল্ক বের করে নেওয়া হচ্ছে এবং তারপরে কি করা হচ্ছে, বাকি যেটা থেকে যাচ্ছে সেখানে ওয়াটার অ্যাড করা হচ্ছে। ক্লিয়ার? দিস প্রসেস রিপিটেড ফর অ্যানাদার 2 টাইমস। এই প্রসেসটা আরো দুবার রিপিট করা হলো। তাহলে বলছে হাউ মাচ মিল্ক ইজ নাও দেয়ার ইন দা জার। তাহলে এই টোটাল 3 বার এই অপারেশনটা করার পর কতটা মিল্ক সেখানে পড়বে। ক্লিয়ার? এবার দেখা যাক সলিউশন। তাহলে প্রথমে মিল্ক কত ছিল, 40 লিটার। মিল্ক টেকেন আউট কত, 4 লিটার। ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপের পরে মিল্ক রিমেনিং কত, 36 লিটার। ক্লিয়ার? এবার কি হচ্ছে, 36 লিটার মিল্ক আছে, এরপরে তো ওর মধ্যে 4 লিটার জল মিশিয়ে দেওয়া হয়েছে, দিয়ে 40 হয়ে গেছে। এরপরে যখন আবার আমরা 4 লিটার 4 লিটার অফ মিক্স যখন আমরা টেকেন আউট, মিল্ক ইন ইট, যখন আমরা আবার 4 লিটার তুলে নিচ্ছি, তাহলে তার মধ্যে তো এখন কি আছে, মিল্কও আছে ওয়াটারও আছে। তাহলে মিল্ক কতটা আছে সেটা কি করে বার করবো, এই 4 লিটারের মধ্যে প্রপার মিল্ক কত ছিল, 36 আউট অফ হাউ মাচ, 40 লিটার। তাহলে 4 10 40 মানে 3.6 লিটার হচ্ছে মিল্ক আছে। তাহলে রিমেনিং মিল্ক কত, 36 রিমেনিং মিল্ক 36 মাইনাস 3.6 মানে 32.4 লিটার। ক্লিয়ার? তাহলে সেকেন্ড স্টেপের পরে আমার আর মিল্ক রইল কত, 32.4। এরপরে আবার যখন 4 লিটার মিক্স টেকেন আউট, তার মধ্যে মিল্ক কত ছিল, তাহলে 4 ইন্টু রিমেনিং সলিড মিল্ক কত, 32.4 বাই 40। তাহলে 4 10 40 মানে 3.24 লিটার। তাহলে এর মধ্যে 3.24 লিটার পিওর মিল্ক রইল। তাহলে রিমেনিং মিল্ক কত, রিমেনিং মিল্ক কত হবে, 32.4 মাইনাস 3.24, তার মানে কত, 29.16 লিটার হয়ে গেল আমার আনসার। ক্লিয়ার? দিস ইজ দ্য বেসিক প্রসেস দ্যাট ইজ মেনটেন্ড থ্রু আউট দ্য ম্যাথামেটিক্স। ক্লিয়ার? যে এই প্রসেসটাই আমি যতবার রিপিট বলবে ততবার এই সেম জিনিস করতে 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 নামবো, দিয়ে আমার আলটিমেটলি সলিউশন বেরোবে। এটা হলো অ্যাকচুয়াল প্রসেস। এরপরে আসছি ফর্মুলেশন। এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, ফর্মুলায় জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে ফর্মুলাটা গুলিয়ে যেতে পারে পরীক্ষার হলে বসে। সেই জন্য অ্যাকচুয়াল প্রসেসটা জানা থাকলে কি হয়, একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ, যদি আমি ফর্মুলাটা ভুলেও যাই তাহলে আমি এই প্রসেসে অঙ্কটা করে আসতে পারবো। ফর্মুলার ক্ষেত্রে এ সমান আমরা ধরলাম 40 লিটার, বি সমান টেকেন আউট অফ 4 লিটার, এন্ড এন এখানে একটা নিতে হয়, কবার আমি বের করছি, 3 বার, সেই জন্য এন সমান হয়ে গেল 3। তাহলে রিমেনিং মিল্ক কত হবে, রিমেনিং মিল্ক
বা সলিউশন যাই দিক সেটা সমান হবে a ইন্টু 1 - b/a হোল টু দি পাওয়ার n। এটা হলো সূত্র, a ইন্টু 1 - b/a হোল টু দি পাওয়ার n। তাহলে n এখানে a কত 40, b কত 1 - 4/40 টু দি পাওয়ার n। তার মানে 40 ইন্টু 4 10 40 মানে 1 এর 10, মানে এখানে হয়ে গেল 40 ইন্টু 9/10 তার হোল কিউব। তাহলে কত হবে 40 ইন্টু 9 এর 10 ইন্টু 9 এর 10 ইন্টু 9 এর 10। 10 4 40, 2 2 4, 2 5 10, 2 5 10, মানে দাঁড়ালো 9 এর কিউব। 9 এর কিউব মানে কত 729/25। তাহলে 25 2 50, 22 229, 25 9 225, 40 25 1 25, 15 25 6 150 না 29.16 লিটার। তাহলে এই ছোট্ট ফর্মুলাটা মনে রেখেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো, যেখানে a সমান হচ্ছে ইনিশিয়াল মিক্সচারের পরিমাণ, তারপরে b সমান হচ্ছে যেখানে যে পরিমাণ মিক্সচার টেকেন আউট হবে, আর n হচ্ছে কি যতবার আমরা প্রসেসটাকে করব। সেই সূত্রটা a ইন্টু 1 - b/a হোল টু দি পাওয়ার n করলেও আমরা আলটিমেটলি রিমেনিং যে পোর্শন অফ মিল্ক যেটা থাকছে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লাসটা সবার ভালো লাগলো। দেখা হচ্ছে আবার পরে।